নমস্কার বন্ধুরা, নতুন রেসিপিতে আপনাদের স্বাগত। আজকে আমি আবার একটা অন্যরকম রেসিপি নিয়ে এসেছি। আজকে আমি করে দেখাবো তালের গোকুল পিঠে। সামনেই জন্মাষ্টমী আসছে, আর রাধাকৃষ্ণ যুগকে এইভাবে তালের গোকুল পিঠা করে দিলে খুবই ভালো লাগবে, আর ঠাকুরও খুশি হয়ে যাবে, মানুষও খুশি হয়ে যাবে, ঠাকুর হয়ে যাবে। তার জন্য এখানে নিয়ে নিয়েছি আমি, এই দেখুন, এক বাটি তালের পাল্প। মানে আগে থেকেই তালটা আমি মেরে নিয়েছি, যদিও এতটা লাগবে না, অর্ধেকটা লাগবে। আর এখানে নিয়ে নিয়েছি চালের গুঁড়ো, আতপ চালের গুঁড়ো, চিনি, নারকেল কুড়ানো, ময়দা, লবণ, আমুল দুধ, গুড়। প্রথমে যেটা করব সেটা হচ্ছে আমি আর একটা জিনিস আনবো, সেটা হচ্ছে সাদা তেল, সেটা পরে নিয়ে আসবো। আতপ চালের গুঁড়িটা এই দেখুন বন্ধুরা, মিক্সিতে আমি সকালবেলা ভিজিয়ে রেখেছিলাম চালটা, দিয়ে এই যে এখন গুঁড়িয়ে নিয়ে এসেছি। দেখুন কত সুন্দর মিহি হয়েছে আর ঝুরঝুরে হয়েছে। এবার আমি কড়াই বসিয়ে দেবো, আর যেটা আনবো সেটা হচ্ছে সাদা তেল, আমি ঘরে আছে নিয়ে আসবো এখনই। এবার আমি যেটা দেবো সেটা হচ্ছে নারকেলের পুরটা করে নেব। এখানে দিয়ে দিয়েছি এক বাটি নারকেল কুড়ানো, আর এখানে গুড়, আখের গুড়। এটা আপনারা ইচ্ছে করলে চিনি দিয়েও করতে পারেন, তবে গুড় দিলে বেশি ভালো হয়, খেতে টেস্টটা বেশি সুন্দর লাগে। এবার আমি পাকটা করে নেব নারকেলের। নারকেলের পাকটা হতে থাক। দেখুন বন্ধুরা, এই নারকেলের পাকটা আমার হয়ে গেছে, আর এই নারকেলটা নাড়ু যেরকম পাক হয় সেরকমই দিতে হবে, তা নাহলে নারকেলের যখন মানে নাড়ুর মতো আকারে করা হবে তখন কিন্তু পাকটা আসবে না। ওর জন্য একদম দেখুন নাড়ুর মতো আমি পাক দিয়েছি। আর নাড়ুর মতো পাক হয়েছে বুঝবেন কি করে, এই যে জড়ো হয়ে যাচ্ছে, এই জড়ো হয়ে গেলেই জানবেন হয়ে গেছে। তা নাহলে হাতে করেও আপনারা টিপে দেখে নিতে পারেন। এইবার যেটা করব, এটা নারকেলের পুরটা এদিকে ঠান্ডা হোক, আমি এর মধ্যেই একটা চিনির সিরা করে নেব, যেটাটা মিষ্টি আছে। এখানে দিয়ে দেবো আমি এক বাটি চিনি আর এক বাটি জল, দিয়ে একটা হালকা পাতলা মানে সিরা করব। একটা পাতলা সিরা করে নেব, খুব বেশি চিটচিটের দরকার নেই, পাতলা সিরা হলেই হবে। সিরাটা হওয়া অবধি অপেক্ষা করব। দেখুন বন্ধুরা, এই শিরাটা একটু 2 মিনিট মতো এরকম ফুটে উঠেছে, এতেই হয়ে গেছে। খুব বেশি বলেছি চিটচিটের দরকার নেই, একটু একটু চেটচেট করলেই হবে। এবার আমি নামিয়ে রাখবো, সাইডে নামিয়ে রাখবো শিরাটা। এবার একটা ব্যাটার করে নেব, এইখানে দিয়ে দেবো আমি তালের পাল্পটা দেব, খুব বেশি দেবো না, অর্ধেকটা মতো দেব। এতটুকু দিলাম, পরে লাগলে আবার দেবো। সামান্য একটু লবণ দেব, দিয়ে দেবো চালের গুঁড়ো, একটু ভালো করে একটু মিশিয়ে নেব, চালের গুঁড়োর সঙ্গে একটু মিশিয়ে নেব। চালের গুঁড়োর সঙ্গে তালের পাল্পটা ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার যেটা দেবো, আপনাদের কাছে গরুর দুধ গেলে দেবেন, আমি একটু আমুল দুধ দেবো, একটু ভালো মানে খেতে টেস্ট লাগার জন্য এটা দিচ্ছি, আপনার ইচ্ছে করে নাও দিতে পারেন। এবার দিয়ে দেবো ময়দা খানিকটা, দিয়ে আমি এখানে একটা জল দিয়ে একটা থকথকে ব্যাটার করব। সব কিছু ভালো করে মিশিয়ে নেব। এইভাবে আমি একটা থকথকে ব্যাটার করব। দেখুন বন্ধুরা, আমি ব্যাটারটা করে নিয়েছি। ব্যাটারটা এই দেখুন এরকম একটু মানে খুব পাতলাও না আবার খুব ঘনও না, মিডিয়াম একটা ব্যাটার থাকবে। আর এদিকে আমি এই যে নারকেলটা যে বলেছিলাম নাড়ুর আকারে করে নিতে, কারণ নাড়ুর আকারে না করলে এরকম হবে না, ছেড়ে যাবে। ওর জন্য এরকম গোল করে নাড়ুর আকারে করে এরকম চ্যাপটা চ্যাপটা করে নেব।
এরকম একটা চ্যাপটা চ্যাপটা শেপ দিয়ে নেব। আর এদিকে আমি তেল বসিয়ে দিয়েছি, সাদা তেল গরম হওয়ার জন্য। এইবার আমি এরকম একটা একটা এরকম করবো, চ্যাপটা চ্যাপটা করে এই যে এই ব্যাটারটার মধ্যে দেব। ব্যাটারটার মধ্যে দিয়ে এরকম আমি তেলে ছেড়ে দেব। দেখুন বন্ধুরা কি সুন্দর ফুলেছে। আর এই দেখুন এইগুলো কয়েকটা শেপ করে এটা দিয়ে দিচ্ছি, আর একটু আছে। এবার এগুলো তুলে নেবো, হয়ে গেছে ভাজা। এবার দিয়ে রসে দিয়ে দেবো। এগুলো রসে ডুবতে ডুবতে এগুলো আবার ভেজে নেব। একটু খুন্তি দিয়ে রসে ডুবিয়ে দেবো। এইগুলো রসে ডুবতে ডুবতে বেশিক্ষণ লাগবে না, এটা রসে এক্ষুনি ঢুকে যাবে। এবার আমি এগুলো এবার এইভাবে সব কটা ভেজে নেব। সব পিঠে কটা আমি এইভাবে ভেজে নেব। দেখুন বন্ধুরা সব গোকুল পিঠেগুলো আমার ভাজা হয়ে গেছে। এগুলো আগেই রসে ডুবিয়ে দিয়েছি, আর কত সুন্দর রস ঢুকেছে দেখুন, একদম নরম তুলতুল করছে। এই দুটোও দিয়ে দেবো, রসের মধ্যে ডুবিয়ে দেবো। এই দেখুন এবার আমি এটা এইখান থেকে তুলে নিচ্ছি, তুলে একটা প্লেটে সাজিয়ে দেবো। কত সুন্দর হয়েছে দেখুন বন্ধুরা, একদম রসে টইটম্বর। এখনো দেখুন বন্ধুরা কত সুন্দর হয়েছে এই তালের গোকুল পিঠেটা। আর এই দেখুন ভেঙে দেখাচ্ছি আমি, এই দেখুন কিরকম রস ঢুকেছে, আর ভেতরে পুরটাও একদম ঠাসা আছে। এই সময় জন্মাষ্টমী বলুন আর এমনি এই ঝুলন পূর্ণিমা বলুন, এটা করে যদি ঠাকুরকে দেওয়া হয় ঠাকুরও খুশি হয়ে যাবে, আর মানুষকে যখন প্রসাদের মানুষও খুশি হয়ে যাবে। এত সুন্দর লাগে এই গোকুল পিঠেটা খেতে। আপনারা একবার হলেও করে খাবেন বা ঠাকুরকে দেবেন। আর আমার এই রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। আবার দেখাবে আগামী ভিডিও।